আপনাদের এদিকেও কি ইমাম সাহেব ফজরের নামাজে আলহামদুলিল্লাহ পড়ে তো নাকি বলেন? কথা বলে না? পড়ে। জোহরের নামাজে পড়ে নাকি বলেন? আসরের নামাজেও পড়ে। মাগরিবের নামাজে যখন মুয়াজ্জিন আযান দেয়, আবার ইমাম সাহেব দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না বেঠিক? তো একটা ঘটনা মনে পড়ে গেল, বুঝতে সহজ হবে। এক মসজিদে ইমাম সাহেব মাগরিবের সময় আসেন নাই। মাঝে মধ্যে তো হয় এমনটা, ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। এখন নামাজ পড়াবে কে? আমাদের ওইদিকের ঘটনা বলতেছে। তো মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই উপস্থিত। তো সবাই মিলে বলতেছে, আপনি যেহেতু মসজিদের সভাপতি, তো ইমাম সাহেব যেহেতু আসে নাই, তো নামাজটা আপনি পড়ান। না না না, আমি পড়াবো না, সেক্রেটারি বলো। সেক্রেটারি বলতেছে, আমি পড়াতে পারবো না, ক্যাশিয়ারকে বলো। তো ক্যাশিয়ার বলতেছে, হ্যাঁ আমি জোহর আর আসর হলে পড়াতে পারতাম, কিন্তু মাগরিব তো এটা পড়াতে পারবো না। এটা আমাদের ওই দিকের ঘটনা। আপনাদের দিকে ঠিক আছে, মানে জোহর আসরে তো সূরা কেরাত জোরে বলতে হয় না, নাকি বলেন? যে আসর হইলে, জোহর হইলে আমি পারতাম, কিন্তু মাগরিব পারবো না। কথায় কথা মনে পড়ে গেল, মুসলমান আমাদের অধপতনের জন্য আমরাই দায়ী। মাগরিবের সময় মুয়াজ্জিন আযান দেওয়ার পর ইমাম সাহেব আবার কেরাত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার আযান হয়ে গেল, মসজিদের মধ্যে ইমাম সাহেব চলে এসেছেন। ইমাম সাহেব আবার শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বলেন। যারা 20 বছর 30 বছর ধরে আযান দেন মসজিদে, মুয়াজ্জিন সাহেব, ইমাম যারা নামাজ পড়েন, মুসল্লি যারা নামাজ পড়েন, হাফেজ সাহেব পাশে আছেন, মুহতামিম সাহেব আছেন, বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন 20 বছর 30 বছর 50 বছর ধরে সূরা ফাতিহা শোনেন, একটা বারের জন্য সূরা ফাতিহা বিরক্ত লেগেছে? কে বলতে পারবে একটা বারের জন্য সূরা ফাতিহা শুনতে খারাপ লেগেছে? এরকম কেউ বলতে পারবে? ও মুসলমান, এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা। আল্লাহু আকবার বলেন। এই কোরআন, আল্লাহর কোরআন হওয়ার জন্য এই উদাহরণ, এই এক্সাম্পলটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার, আমার সাথে বলেন, কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। এই কোরআন মুসলমান চিনল না। আমার মুসলমান ভাইরা একটু কান লাগান। এই কোরআন, আল্লাহর কোরআন যদি না হতো, ওই দুনিয়ায় ভাইরাল গানের মতো শুনতে শুনতে বিরক্ত লাগতো। কিন্তু খোদার কসম করে বলি, কিয়ামত পর্যন্ত কোন ইমাম সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজ পড়াতে পারবে না। অতএব কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা যতবার শুনবে, ইমানদারদের ঈমান তত বৃদ্ধি হয়ে যাবে। এটি হচ্ছে ওয়াইজা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআনের এমন পাওয়ার, এই কোরআনের এমন ক্ষমতা, যখন কোরআন নাজিল হয়ে গেল, আবু জাহেলের মাথা ঘুরে। আবু জাহেল বলে, সর্বনাশ। কেন? শুনুন, আপনাদেরকে একটি তথ্য দেই, বুঝতে সহজ হবে, বুঝতে সহজ হবে। আমরা অনেক ইতিহাস জানি না। আবু জাহেল আসলেই ওর নাম আবু জাহেল নয়।